দেশি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত একনেকে পাশ করানোর উদ্যোগ নিয়েছে সরকার। তিস্তা নদীর সংকট মোকাবিলায় ডালিয়া ব্যারাজ পয়েন্ট পরিদর্শনে এসে এমন আশ্বাস দেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, তিস্তা নদীর বাঁধ নির্মাণ ও খনন কার্যক্রম পরিকল্পিতভাবে বাস্তবায়ন না করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। শুক্রবার দিনব্যাপী নীলফামারীতে তিস্তা নদীর বিভিন্ন বাঁধ ও ক্যানাল পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় মন্ত্রী বলেন, তিস্তার পানিশূন্যতা ও ভয়াবহ বন্যা শুধু উত্তরাঞ্চল নয়, সমগ্র দেশের অর্থনীতির জন্যই ক্ষতিকর। একটা কথাই আমি বলার চেষ্টা করছি যে পরিকল্পিত প্ল্যান ওয়াইজ যদি আমরা না আগাই তাহলে আমরা হোঁচট খেতে পারি। যার কারণে বিশেষজ্ঞ টিম একটা টিমে শুধু কাজ করবেন না, আমাদের পানি উন্নয়ন বোর্ডের IWM, আমাদের আরেকটা আছে CEGIS, বিদেশি, সেটা যদি 2-4টা বিভিন্ন দেশের হয় আমরা সবার মতামত গ্রহণ করব এবং সকলের মতামত গ্রহণ করে আমাদের বাংলাদেশের যারা বিশেষজ্ঞ টিম রয়েছে এবং বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, ওনারা একটা সেমিনারের আয়োজন করবেন আমাকে বলেছেন। সবাই মিলে আলোচনা করে খুব স্বল্প সময়ে শীঘ্রই দ্রুততার মধ্য দিয়ে আমরা এই প্রকল্পটা এক থেকে পাশ করানোর ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ।